ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের দশম শ্রেণীর পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছে যে আমরা সায়েন্স নিয়ে পড়ব, তাদের জন্য আজকের ক্লাসটি। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সায়েন্স নিয়ে যদি পড়তে হয়, প্রথমে এই ক্লাসের ধারণা তোমাদের কিন্তু থাকতে হবে। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী সায়েন্স নিয়ে পড়বে ভাবছো, তাদের মেন্টালিটি প্রথম থেকেই কিন্তু স্ট্রং করতে হবে। কারণ আর্টস আর সায়েন্স যেহেতু আলাদা করে দেওয়া হয়েছে, ডিফারেন্স কিছু এখানে কিন্তু অবশ্যই আছে। তুমি ক্লাস 10 এ যে সায়েন্স পড়েছো, সেই সায়েন্সের সঙ্গে যদি এটাকে তুলনা করো, কখনোই কিন্তু মিল খুঁজে পাবে না। ক্লাস 10 যে সায়েন্স আমরা পড়েছি, সেটা কিন্তু একটা উদাহরণ যদি আমি দিই, আমরা যে টিউবওয়েলের জলটা বের করি, সেই জল যেখানে গিয়ে জমা হয়, ক্লাস 10 এর সায়েন্সের গভীরতা সেই জলের গভীরতার সঙ্গে সমান। আর 11-12 এর সায়েন্সের যে গভীরতা, সেটা কিন্তু একদম দীঘায় যদি আমরা ঘুরতে গিয়ে থাকি, দীঘার যে সমুদ্র রয়েছে তার গভীরতার সঙ্গে সমান। অর্থাৎ কি, ক্লাস 10 এ আমরা যে সায়েন্স পড়েছি, সেখানে সায়েন্সের খুব সামান্য ধারণা ছিল। আর 11 এ উঠে সায়েন্সের কিন্তু একটা গভীর ধারণা আসে। হঠাৎ করে যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা সহ্য করার ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। ওকে? আমরা যারা সায়েন্স নিয়ে পড়বো ভেবেছি, প্রথম থেকে আমাদের মাইন্ড সেটআপ করতে হবে যে আমি একটা সায়েন্সের স্টুডেন্ট। সুতরাং আমি কোনরকম কোনো ফাঁকি দেব না। প্রথম দিন থেকে এটা কিন্তু আমার মাথায় ফিট করতে হবে। যদি আমি যেই দিই, তাহলে আমার মাইন্ড স্ট্রং করতে হবে আমাকে কতটুকু পড়াশোনা করতে হবে। যদি আমি নিট দিই, তাহলে আমার মাইন্ড সেইভাবে কিন্তু তৈরি করতে হবে আমাকে কতটুকু পড়াশোনা করতে হবে। তুমি প্রথম থেকে মেন্টাল স্টেবিলিটিটা তৈরি করবে। ওকে? দেখো, সায়েন্স নিয়ে পড়তে হলে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, মোবাইলে বেশি আসক্ত হওয়া যাবে না। সোশ্যাল মিডিয়াতে বেশি আসক্ত হওয়া যাবে না। অর্থাৎ আমি ঘুমাচ্ছি অনেক দেরিতে করে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, রিলস দেখছি, ইউটিউবে শর্টস ভিডিও দেখছি। এগুলো কিন্তু করা যাবে না। জীবন কিন্তু ওভাবে চলবে না সায়েন্সের স্টুডেন্টের। এখানে তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে। প্রতিদিন প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। তোমার যে টিউশন স্যার বা তুমি যে স্কুলের টিচারের কাছে যেখানে পড়ছো, সেই স্যার যেদিন যা পড়াচ্ছে, ওই দিন বাড়ি গিয়ে তুমি যে অবস্থায় থাকো না কেন, সেটা কিন্তু আগে তোমার পড়ে নিতে হবে। ওকে? যখন ক্লাসটা তুমি করে নেবে, ধীরে, ধীরে ক্রমাগতভাবে তুমি যদি পড়তে থাকো, তাহলে সায়েন্স তোমার কাছে কিন্তু ইজি হয়ে যাবে। কিন্তু তুমি যদি যে স্যার আজকে যে পড়াটা পড়িয়েছে সেইটা যদি না পড়ো, তাহলে কিন্তু গতকাল আবার নতুন পড়া তোমার মাথার উপর চলে আসবে। পুরনো পড়া কিন্তু ভুলে যাবে। আর তখন তোমার মাইন্ড তোমাকে বলতে থাকবে, "আজ থাক। আগামীকাল আমি ঠিক পড়ে নেব।" আর এই ধারণা যদি কারো মাথায় একবার প্রবেশ করে যায়, সে জীবনে সায়েন্সের কোনো পড়াশোনা কিন্তু করতে পারবে না। সুতরাং রেগুলারিটি মেইনটেন্যান্স করতে হবে এখানে। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। যদি তোমরা রেগুলারিটি মেইনটেইন করতে পারো, তাহলে কিন্তু সায়েন্স কোনো কঠিন ব্যাপার নয়, একদম ইজি ব্যাপার। ওকে? তাহলে আমাদের প্রতিদিন রেগুলারিটি মেইনটেইন করতে হবে এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। লোকজন অনেক সময় অনেক কথা বলবে, "দেখ, তুই সায়েন্স নিয়েছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না।" এরকম অনেক ডিমোটিভেট কথা তোমাদের কিন্তু বলবে। সেই কথা কোনমতে কানে দেওয়া যাবে না। একটা কথা মনে রাখবে যে যদি প্রতিশোধ নিতে হয়, তাহলে সফলতা অর্জন করো। তুমি যখন সফল হবে, তোমার পাড়া প্রতিবেশী সবার মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন মুখ খুলবে কি জন্য? তোমাকে সাবাস দেওয়ার জন্য। সুতরাং নিজেকে আগে সেইভাবে তৈরি করো, সফলতা অর্জন করো, তবে তাদের জবাব দাও। তুমি প্রথমেই যখন তোমাকে কেউ বলবে তোর দ্বারা সায়েন্স হবে না, তুমি একটা মুচকি হাসি দেবে আর সেখান থেকে চলে যাবে। হ্যাঁ, হবে না, আমি করব আমার মতো করে, তাকে উত্তর দেওয়ার দরকার নেই। তুমি তোমার পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, একদিন ডাক্তার হও, একদিন ইঞ্জিনিয়ার হও, সেই দেখবে ১ প্যাকেট মিষ্টি নিয়ে তোমার বাড়িতে আসবে এবং তোমাকে বলবে, "বাহ! সাবাস, তুই আমার গ্রামের গর্ব বা তুই আমার জেলার গর্ব।" তোমাকে কিন্তু সাবাস দিতে সে তখন আসবে। সুতরাং প্রথম থেকে তুমি তোমার কঠোর পরিশ্রম যুক্তিবাদের সঙ্গে করে যাবে। যখন তোমার পরিশ্রম সফলতার দিকে এগোবে, দেখবে একেক করে তুমি পাড়া-প্রতিবেশী সবার কাছ থেকে ভালোবাসা পাবে। সুতরাং ১ম এ কাউকে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে, কেউ কোনো কথা বলে তার উত্তর দেওয়ার দরকার নেই এবং সবথেকে বড় যে ভুলটা আমাদের সায়েন্সের স্টুডেন্টরা আমরা করে থাকি, সেটা হলো ক্লাস 11 এ ওঠার সঙ্গে, সঙ্গে আমাদের নতুন ২-৩ টে ডানা গজায়। আমরা উড়তে থাকি, আমরা ভাবি আমরা রঙিন জগতে প্রবেশ করেছি। আমি কি বলতে চাইছি তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। সেই জগৎ থেকে কিন্তু বিরত থাকতে হবে। যদি ওই জগতে কেউ পা বাড়িয়েছো, তাহলে তার জীবন কিন্তু ভবিষ্যতে অন্ধকার জগতের দিকে প্রবেশ করবে। ওই জগৎ থেকে দূরে থেকে সাদামাটা জীবন একদম গ্রহণ করো, পড়াশোনা করো, রঙিন জীবন আসবে। জীবনে তার জন্য অনেক সময় রয়েছে। দেখবে একটা সময় পরে মনে হবে এত সময় দিয়ে আমি কি করব?
এখন যে সময়টা ২ বছর তোমরা হাতে পাচ্ছ, ২ বছর একটানা পড়াশোনা করবে। একটানা যদি তুমি পড়াশোনা করে যেতে পারো, জীবনে তুমি কিন্তু সাকসেস হবেই। সায়েন্স কাউকে কোনো সময়ের জন্য কিন্তু ঠকায় না। যদি তুমি ঠিকঠাক করে পড়াশোনা করো, জীবনে কিছু না কিছু 100% তুমি পাবে। কিছু না কিছু কাজ তুমি পাবে, যার দ্বারা তুমি জীবনে কিন্তু বেঁচে থাকতে পারবে। সুতরাং ফোকাস দিতে হবে, ২ বছর একটানা আমাকে পড়াশোনা করতে হবে। এবং এই ২ বছরের মধ্যে তোমাদের টার্গেট রাখতে হবে বিয়েবাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি যেকোনো জায়গা আমাকে এভয়েড করতে হবে। এভয়েড করতে হবে, আমার পড়াশোনা আমাকে করে যেতে হবে। অনেক সময় অনেক আত্মীয়স্বজন তোমাকে বলতে পারে, "তুমি খুব বিদ্বান হয়ে গেছো, তাই না? একদিন এখানে অনুষ্ঠানে গেলে কি হয়?" তাকে উত্তর কোনো কিছু দেওয়ার দরকার নেই। চুপ করে তুমি তোমার কাজ করে যাও, সেই অনুষ্ঠানে যাওয়ারও দরকার নেই। ২ বছর পর যখন তুমি পরীক্ষা দেবে, ধরো ডাক্তারি এক্সামে তুমি পাস করলে, দেখবে তখন তোমাকে ওই আত্মীয়স্বজনই বলবে, "তুই সেদিন পড়াশোনা করেছিলি জন্য আজকে কিন্তু ডাক্তার হতে পেরেছিস।" সুতরাং মাইন্ড সেটআপ কিন্তু স্ট্রং করতে হবে। কোনো সময় কেউ কোনো কথা বললে সেটা হৃদয়ে আঘাত স্বরূপ নেওয়া যাবে না। সেই কথাটাকে এমনভাবে কাজে লাগাবে যেন তোমার মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি হয়, তোমার মধ্যে যেন একটা উত্তেজনা তৈরি হয়, একটা রাগ তৈরি হয়, যে রাগের দ্বারা যেন পড়াশোনা সঠিকভাবে হয়। আর পরিশ্রমী কিন্তু হবে। পরিশ্রমের বিকল্প কোনো সময়ের জন্য কিছু হয় না। যে যত পরিশ্রমী হবে সে তত সফলতার দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু পরিশ্রম গাধার মতো নয়, যুক্তিবাদীর সঙ্গে করতে হবে। ওকে? আমি আশা করব আমার যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইন থেকে আমার ক্লাসটা দেখছো, তারা জীবনে সফলতা অবশ্যই অর্জন করবে। আমার শুভকামনা সবার জন্য রইলো এবং এই জার্নিতে আমি সবাইকে স্বাগতম জানাই। আরেকটা বিশেষ কথা মনে রাখতে হবে, যখন আমরা টিউশন পড়তে যাব, তখন টিউশন স্যার যে কথাটা বলছে সেই কথার A to Z যেন আমাদের ব্রেনে প্রবেশ করে যায়। টিউশনে যখন আমরা পড়তে যাব, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই পড়তে যাই না কেন, মাথায় রাখতে হবে আমরা সেখানে কিন্তু কনসেপ্ট পড়তে যাচ্ছি। কোন সময় কিন্তু এই চিন্তাধারা নিয়ে পড়তে যাবে না যে একটা চ্যাপ্টারে ২০ টা অঙ্ক রয়েছে, ২০ টা অঙ্ক আমি ওখান থেকে করে নিয়ে আসবো। এই চিন্তা দিয়ে যদি তুমি এগোও, তাহলে জীবনে কিন্তু তুমি খুব ভুল পদক্ষেপ নিতে চলেছো। কারণ কপি পেস্ট করে জীবনে কিন্তু কখনো এগোনো যায় না। কনসেপ্ট শিখতে সবসময়ের জন্য যাবে। যে যত কনসেপ্ট শিখবে, যে যত থিওরি শিখবে, সে জীবনে তত এগিয়ে যাবে। সবসময় একটা কথা মনে রাখবে, কি জানো? অনুসরণ করো, অনুকরণ করার কোনো দরকার নেই। অনুসরণ যদি তুমি করো তাহলে তুমি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে। যখন কোনো স্যার ম্যাথমেটিক্স পড়াচ্ছে বা ফিজিক্স পড়াচ্ছে, সে কিভাবে বলছে, সে কি কনসেপ্ট বলছে, সেই কনসেপ্টটা ক্লিয়ার করে সেখান থেকে আসতে হবে। সে যদি ১০ টা অঙ্ক করায়, ১০ টা অঙ্ক আমি ওখান থেকে আগে লিখে বাড়িয়ে আসবো, সেই টার্গেট নিয়ে কখনো যাবে না। ১০ টা অঙ্কের যে কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটা আগে আমরা ওখান থেকে শিখে আসবো। সুতরাং আমি যেটা বলতে চাইছি, টিউশন পড়তে গেলে ২ ঘন্টা ৩ ঘন্টা যাই তোমরা পড়ো না কেন, সেখান থেকে শুধু থিওরি এবং কনসেপ্ট বেস্ট থেকে বেস্ট ভাবে সেখান থেকে বুঝে আসতে হবে আমাদের। আমার এই YouTube প্ল্যাটফর্মে তোমাদের যে টেক্সট বুকটা তোমরা পড়ছো, সেই টেক্সট বুকের যত কনসেপ্ট হবে, সমস্ত কনসেপ্টের ভিডিও আমি কিন্তু আনতে চলেছি লেকচার ওয়াইজ। সুতরাং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রেখো এবং যারা আমার কাছে অনলাইন টিউশন পড়তে চাইছো, অনলাইন টিউশন পড়ার জন্য Google Play Store থেকে তোমরা ডাউনলোড করে নেবে ফিল দ্য ম্যাথ অ্যাপ্লিকেশন। ফিল দ্য ম্যাথ অ্যাপ্লিকেশন Google Play Store থেকে ডাউনলোড করে নেবে। সেখানে পশ্চিমবঙ্গ বোর্ড 11 এবং 12 ক্লিক করলে পরে তোমরা দেখতে পাবে সেখানে ২ টো ব্যাচ অলরেডি আমি কিন্তু লঞ্চ করেছি। একটা ব্যাচ যেটা হলো প্রগতি সেমিস্টার 1, দ্বিতীয় ব্যাচ প্রগতি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আমি যেখানে তোমাদের পার্সোনালি গাইড করে দেব অনলাইনে। এই ব্যাচের মধ্যে তোমরা কি, কি পেতে চলেছো? দুটো ব্যাচই একই ফ্যাসিলিটি পাবে। শুধুমাত্র এটা ৬ মাসের জন্য এবং এটা ১ বছরের জন্য। অর্থাৎ এটা শুধুমাত্র সেমিস্টার 1 আর এটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। ব্যাচের মধ্যে তোমরা কি, কি পাবে? লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাবে। অর্থাৎ লাইভ আমি যখন পড়াবো সেই লাইভে তোমরা প্রশ্ন করতে পারবে এবং রেকর্ডেড ক্লাসও পাবে। এবং তাছাড়া পাবে এসএন দে ছায়া প্রকাশনী, যে বইটা তোমরা পড়ছো সেই ছায়া প্রকাশনীর ১ম থেকে শেষ পর্যন্ত যত অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কের সমাধান। যদি কোনো অঙ্ক আমি দিতে ভুলে যাই, সরাসরি আমাকে মেসেজ করে বলবে যে, "স্যার আমি এখনো এই প্রশ্নের সমাধান পাইনি।" আমি গ্যারান্টি সহকারে বলছি, যত অঙ্ক সেখানে রয়েছে সমস্ত অঙ্কের সমাধান সেখানে কিন্তু আমি করিয়ে দেব। তাছাড়া সাতরা পাবলিকেশনের যে বইটা রয়েছে, সাতটা পাবলিকেশনের যত অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কের সমাধান সেখানে আমি করিয়ে দেব। এছাড়া রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা যখন বের হবে, প্রশ্ন বিচিত্রাতে যত মডেল সেট থাকবে সমস্ত মডেল সেটের সমাধান আমি কিন্তু পিডিএফ আকারে এই কোর্সের মধ্যে দিয়ে দেব। রায় মার্টিনের সমস্ত মডেল পেপার
যদি টেস্ট পেপার বের হয় তোমাদের, টেস্ট পেপারে যত অঙ্ক থাকবে সমস্ত অঙ্কের সমাধান কিন্তু আমি এখানে দিয়ে দেবো টেস্ট পেপারও। একটা স্টুডেন্টের অ্যাবিলিটি চেক করার জন্য দরকার হয় ক্রমাগত মক টেস্ট দেওয়া। আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকছে কিন্তু মক টেস্ট ফ্যাসিলিটি। সম্পূর্ণ 40 মার্কের ফুল যে মক টেস্ট হবে সেই মক টেস্ট আমি 20টা সেট তোমাদের দেব। এবং তাছাড়া থাকছে কিন্তু টপিকস ওয়াইজ মক টেস্ট, অর্থাৎ যে থিওরি আমি পড়াবো সেই থিওরি বেসিস মক টেস্টও কিন্তু আমি এখানে ইনক্লুড করে দেব। অর্থাৎ তোমরা শুধুমাত্র 20টা মক টেস্ট পাবে সেটা কিন্তু না। 20টার বেশি 30টা 40টা 50টাও হতে পারে মক টেস্ট তোমরা এখানে পাবে। তার কাউন্ট আমি বলছি না। গ্রেটার দ্যান 20 100% 20 এর গ্রেটার দ্যান তোমরা পাবে। এছাড়া এছাড়াও আমি কিন্তু সর্বোপরি তোমাদের দিতে চলেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ সমস্ত সাবজেক্টের মক টেস্ট ফ্রি এই কোর্সটির মধ্যে। এই কোর্স এবং এই কোর্স সেম ফ্যাসিলিটি, শুধুমাত্র এটা 6 মাস, এটা 1 বছরের জন্য। অর্থাৎ এই কোর্স কিনলে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি সমস্ত সাবজেক্টের মক টেস্ট এখানে কিন্তু পাবে। ফ্রি পাবে এই কোর্সের মধ্যে। ওকে? তাহলে আর কি চাই তোমাদের? সমস্ত কিছু কিন্তু বাঞ্চ করে দিয়েছি এই কোর্সের মধ্যে আমি। আজ হোলি চলছে, হোলির অফারে এর দাম মাত্র রাখা হয়েছে 499 6 মাসের জন্য এবং 1 বছরের জন্য 899 টাকা। যারা যুক্ত হতে চাও তারা সরাসরি যুক্ত হয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু অ্যাপ্লিকেশনের লিংক দিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া কিন্তু আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সের লিংকও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যদি কোনো রকম কোনো সমস্যা হয় গাইডেন্সের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এই নাম্বারে আমি তোমাদের গাইড করে দেবো কিভাবে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে হবে। ওকে? তাহলে এই নম্বরে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই তোমাদের গাইড করে দেবো কিভাবে কোর্সে অ্যাডমিশন নিতে হবে। যারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে যাও তারা দ্রুত যুক্ত হয়ে যাবে। আমাদের এই ব্যাচে সবাইকে স্বাগতম জানাই এবং সর্বোপরি ক্লাস 11 এ যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো সবাইকে শুভকামনা জানাই। তোমার যাত্রা শুভ হোক। এই যাত্রা কিন্তু ক্ষণস্থায়ী নয়, যাত্রা কিন্তু দীর্ঘদিনের। আমরা কিন্তু থেমে থাকবো না শুধু ক্লাস 11 এবং 12 এ। আমরা কিন্তু এগিয়ে যাব আগামী দিনে, যেখানে আমরা ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার অথবা একটা ভালো মাস্টার অথবা প্রফেসর তৈরি হব। খুব দ্রুত দেখা হবে আমাদের থিওরি ক্লাসের সঙ্গে এই ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনাটা শুরু করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।